তো আমি রেডি হয়ে গেছি, বাবাও রেডি, উবের অটো করলাম, জাস্ট আসলেই বেরোবো। 10টা 15 মতো বাজে, 11টার মধ্যে পৌঁছতেই হবে। টেস্ট হয়ে গেছে বাবা, সব নর্মাল, সব নর্মাল। হ্যাঁ বাবা পুরো ফিট, শুধু একটাই সমস্যা পায়ে। কোন পাটা বাবা? ডান পাটাতে বাবার ব্যথা। এখানে ক্যান্টিন থেকে এই চা বিস্কুট কিনে বাবা কিছু খাবে না বলছে, কারণ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। গতকাল রাতেই এসে গিয়েছিলাম ছোটির বাড়িতে, দেখতেই পারছো। এখন বাজে 7টা, বের হচ্ছি আমি আর বর। বাবাকে আজকে দেখাবো, মানে ডাক্তারের কাছে যাব। বাবার আজকে চেক আপ আছে, তাই বাবার সাথে আমি যাব মেয়েকে রেখে। এখন বর এসে গেছে, দুজনে শুধু টোকেনটা নিতে যাচ্ছি। ভাঙা ঘর, পরে তোমাদেরকে বলবো। তো ওখান থেকে ভাবলাম আজকের দিনটা যখন এখানেই আছি, ভিডিওটা ব্লগটা করিয়ে দিই। চলো আজকের মধ্যে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। বর্তমান বের হই, হেলমেট নিয়ে বের হই। টাটা দুগ্গু, দেখো সকাল থেকে উঠে জেগে থাকে 5টার সময়। টাটা দুগ্গু। এসে দাঁড়িয়ে আছে এদিকে, আমিও একটা হেলমেট নিয়ে আসছিলাম, ও হেলমেট নিয়ে আসছে একটা। চলো গুড মর্নিং দাও। সব উল্টা উল্টা হয়েছে। আমি প্রথমে গিয়েছিলাম নেমকেয়ার হসপিটালের সামনে, তারপরে জানতে পারলাম যে ডাউন টাউন হসপিটালের সামনে। যাই হোক, এবার বাবার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, আর একবার হসপিটালটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে এখান থেকে বেরোই। 10:30টার মধ্যে, 11টার মধ্যে আসতে হবে আবার। এটাই হসপিটাল, সান ভ্যালি হসপিটাল। এটা ডাউনটাউনের হসপিটালের সামনে। আমি গিয়েছিলাম অত দূর, ওইখানে মানে জিএমসির থেকে আবার এখানে রিটার্ন এসেছি উল্টা পুল্টা। যাই হোক, এবার বের হয়ে যাচ্ছি আমরা। আচ্ছা দাদা, সবজি শাক দেখলে নিত। শাক দেখলে অল্প নিতাম। সবাই করছে ব্রেকফাস্ট, আর মাও এদিকে রান্নাঘরে ব্যস্ত। আধা রান্না শেষ হয়নি কি মা? এই যে ডাল, মূলো দিয়ে ডাল, ফুলকপি তরকারি হয়েছে, চা। আর আমি করলাম রুটি। ছোটদি ওদিকে ব্যস্ত মেয়ে ছেলে নিয়ে। আর এই যে বাবা চা খাচ্ছে, আমি এখন খাবো রুটি। তো চলো দেখাই রুটির সাথে কি আছে। ওই তো তরকারি একবার দেখাই তোমাদেরকে। ভাত মা, এখন ভাত হইব, তারপরে গুন্নুরা খাওয়ামু। দেরি হয়ে যাবো তো, বহুত সময় লাগবে এটা হইতে। তাড়াতাড়ি হইব, ঠিক আছে তাহলে। তো আমি রেডি হয়ে গেছি, বাবাও রেডি, উবের অটো করলাম, জাস্ট আসলেই বেরোবো। 10টা 15 মতো বাজে, 11টার মধ্যে পৌঁছতেই হবে। এদিকে মেয়েকে তো রেগে যাচ্ছে, মাম্মি মাম্মি কোথায় যাচ্ছ। তো এই হলো আমার ব্রেকফাস্ট। আর এই দেখো মাম্মাও উঠে গেছে। গুড মর্নিং মাম্মা, কেমন লাগছে পিপির বাড়িতে? কি খাবে বলো, কি খাবে? কর্নফ্লেক্স খাবে? রুটি? এখানে বসে বসে একটু খাই, তারপরে মেয়েকে খাওয়াবো। ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখান থেকে, তাই ভাবলাম এখানে বসেই খাই। রোদে দাঁড়াও না, এদিকে আসো। আইবো এখনই, দাঁড়াও আসুক তারপরে যেমন। এই যে এইটাই, আসো চলো। লোকেশনটা উল্টা পুল্টা হয়ে যায় গেতে গেতে বা। আমি পৌঁছে গেছি একদম 11টা। চলো বাবা, পুরো 11টা বাজে, টাইমেই আছি। পুরা 11টাই বাজে, 11টার সময় কইছে না, পুরা 11টাই। আর বাবার কি দেখাচ্ছে কি না আমি তোমাদেরকে দেখাবো একবার। তো ভেতর থেকে বাইরে বের হয়ে আসলাম। এবার ব্যাপারটা হলো, এখানে প্রথমে তো জুনিয়র ডক্টরই দেখবে, আর পরে দেখবে সিনিয়র ডক্টর। তো জুনিয়র ডক্টর দেখেছে এখন, মানে 11টা থেকে জুনিয়র ডক্টর বসে। উনি দেখে দিয়েছে কী কী টেস্ট করতে লাগবে কি। তারপর টেস্ট একটাই, ব্লাড আর একটা টেস্ট করতে বলেছে বাবা, টেস্ট হয়ে গেছে। এবার একটা সময় আসবে মেন ডক্টর, মানে জেন স্যার, ওই জেন স্যারের কাছে দেখাবো। ওখান থেকে বাস হয়ে গেলে বাড়ি চলে যাব। এবার বাবার সমস্যাটা কি তোমাদের একবার দেখাচ্ছি, দাঁড়াও। তো বাবার
বাকি তো সব টেস্ট হয়ে গেছে বাবা, সব নর্মাল, সব নর্মাল। হ্যাঁ বাবা পুরো ফিট, শুধু একটাই সমস্যা পায়ে। কোন পাটা বাবা? ডান পাটাতে বাবার ব্যথা তো নাই, মানে একটু ফুলে গিয়েছিল, একটু ফুল গেছিল, পেন করে আর কি, মানে হালকা ফুলে গিয়েছিল। এখন ঠিক আছে, তাও একবার ভালো করে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করাটাই বেটার। চলো বাবা চা খাই, বসতে হবে কারণ ডাক্তার আসবে একটার সময়। চলো ওটা খায়া নি তারপরে বুঝবো। এখানে ক্যান্টিন থেকে এই চা বিস্কুট কিনে, বাবা কিছু খাবে না বলছে কারণ দুধ চা খালি, তাই বের হয়ে আসলাম। 4:30 বাজে, খুব খিদে পেয়েছে বাবার। এই জাস্ট ডক্টর দেখে সব মেডিসিন কাম হলো, ঠিক আছে সব কিছুই, বাস একটু মেনটেন করতে হবে। এবার ভীষণ খিদে পেয়েছে বাবার, মানে খিদে পেয়েছে, তাই ভাবলাম একটু বিস্কিট নিয়ে নিই, রাস্তাতে খাবো। তো অটো করলাম আসুক, তারপরে বের হবো। মেয়ে দিয়ে খুব চেঁচামেচি করছে। এসেই স্নান করে নিয়েছি, এত খেতে পেয়েছে, মাকে বললাম জলদি ভাত দাও, আর পারছি না। আর গুন্নু আর দুকুকে একবার দেখাই ভাত খাওয়ার আগে, তারপরে লাঞ্চ করি। দুজন পিছনে পিছনে এসে গেছে। কি করছিলে তোমরা? ও বাবা গলায় হাত, ওই দেখো আবার হাত দে গুন্নু ভাইয়ের গলায়, ওই দেখো ছড়িয়ে দে। কি হয়েছে? পাখি দেখেছো? তোতা পাখি দেখেছো? প্যারট? কি অমানাস? কি অমানাস? পাখি। মামা তুমি মিস করেছো আমাকে? ও বাবা মিস করেছো? তিন্নি কান্দি করছিল, তাই নাকি? তুমি কান্দি করছিলে? তাই? হ্যাঁ হ্যাঁ তোতা পাখি দেখেছো? দেখেছো? ঠিক আছে, একটা ফটো তুলি তো, আসো। তো মা দিয়েছে খাবার, দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে উচ্ছে ভাজা আছে, বাঁধাকপির পকোড়া আছে, আর বেগুন ভাজা, শাক আছে, আর এদিকে আছে মোচা ভাত, আর এদিকে ফুলকপি আলুর রসা সকালের, আর করেছে মূলো দিয়ে ডাল। পকোড়া এখন নেই, সর আমি খেয়ে নিই, সর 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 সর। সো अगेन হ্যালো এভরিওয়ান, একদম বাড়িতে এসে রাত 10টার সময় করছি ব্লগ, 10টাও না 10:30 বাজে। আর সোজা জাম করে আসলাম, ভিডিও কোনো বানাইনি, পুরো ফ্যামিলি টাইম ছিল, সবার সাথে খুব দারুণ এনজয় করেছি। তো আমি চাইনি ওই সময়টাতে ভিডিও করে বা কাউকে আমি ডিস্টার্ব করি। বাচ্চা বাটি ডান্স করছিল, আমরা সবাই এনজয় করছিলাম অনেকদিন পর সবাই একসাথে। বড় এসে গেছিল অফিস থেকে, তো বেশ ভালো কেটেছে, তাই আর ভিডিও করিনি। যাই হোক, বাড়িতে এসে এখন রান্না বসাচ্ছি। বারবার ওরা বলেছে খাওয়ার কথা, বাট আমি বলেছি না, আমি গুনুকে খাইয়ে নিয়ে মেয়ে ঘুম, শুধু আমি আর বড় খাবো। রান্না করেছি, তোমাদের দেখাই কি করেছি, করে এবার যদি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। সকালবেলা দুজনে উঠেছি, দুজনেরই ঘুম পেয়ে গেছে। তো চলো দেখাই কিচেনে কি রান্না করেছি। রান্না আমার শেষ, রান্না শেষ, চারিদিক ক্লিয়ার করে নিয়েছি, পরিষ্কার। কি করেছি দেখাই। ফুলকপি আলু দিয়ে একটু রসা করেছি, আর কচু কুড়িয়ে ঘন্ট করলাম, বাস কালকের জন্য কচু বাটা করব। তো এটাই করলাম, একদম সিধা সিম্পল ডিনার। আর গরম গরম ভাত, আর ওইদিকে আছে রাইস কুকারে। বাস এবার ডিনারটা সেরে ফেলি। আর দেখো এটা খাওয়ার জন্য আমি যেন পাগল পাগল লাগছিল, মানে কচু বাটাটা বেশি, যেহেতু পাটাতে আর রাতে করে বাটবো না, তাই বাটিনি, কাল করব। এবার ডিনার করতে বসি। তো চলো খাওয়া দাওয়া শেষ, এবার যাই ঘুমোতে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে, নতুন একটা ব্লগে। টিল দেন বাই বাই।